গাইস, চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওটা শুরু করার আগে হর হর মহাদেব সবাইকে। আর এই ভিডিওটা বেসিক্যালি হতে চলেছে শিবরাত্রি প্রিপারেশন নিয়ে পরে। আর জায়গাটা দেখে অলরেডি তোমরা গেস করতে পারছো যে কোথায় এসেছি। আজকে আমি এসেছি ভামুরিয়া বাথানেশ্বর যে সর্বজনীন দুর্গাপূজা কমিটি আছে সেখানে। আর এখানে কিন্তু দুর্গাপূজা তো ভালো হয়, তার সাথে সাথে অনেকেই জানে যে শিবরাত্রিও কিন্তু বেশ বড়সড় হয়, আর আবার অনেকেই জানে না। তো আজকে তোমাদেরকে এই ভামুরিয়া শিবরাত্রি প্রিপারেশন ঘুরিয়ে দেখাবো। তার সাথে সাথে এখানে কিন্তু শিবরাত্রি বেশ বড়সড় মেলা লাগে। তার সাথে সাথে মেলাও অনেক দিন চলে, মেলা প্রায় 10-12 দিনের মতন মেলা চলে। তার সাথে সাথে এখানে কিন্তু বিভিন্ন প্রোগ্রামও হয়ে থাকে। তার সাথে সাথে এখানে কিন্তু কলস যাত্রাটাও বেশ বড়সড় হয়। তো আজকে তোমাদেরকে এই শিবরাত্রির প্রিপারেশন ঘুরে দেখাবো। আর তোমাদেরকে ভিডিওর প্রথমেই তোমাদেরকে বলে রাখি, 26 তারিখে কিন্তু এখানে বেশ বড়সড় কলস যাত্রা হবে। যারা এখানে জল ঢালতে ইচ্ছুক তারা কিন্তু শিবরাত্রির আগের দিন, মানে আগের দিনও আসতে পারো কেউ যদি থাকে তো, আর বা তোমরা শিবরাত্রির দিনও তোমরা সকাল সকাল এখানে আসতে পারো। তো চলো প্রথমে তোমাদেরকে জায়গাটা ঘুরিয়ে দেখাই, তারপর তোমাদেরকে এই মেলা কতদিন চলবে, তোমরা কিভাবে আসবে, সমস্ত কিছু তথ্য থাকছে এই ভিডিওতে। তো চ্যানেলটা এখনও তোকে যারা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। তো চলো আজকে ধরিয়া শিবরাত্রি 2025। তো প্রথমে তোমরা দেখে নিতে পারো কতগুলো কিন্তু গোল ঘর করা হয়েছে, অনেকগুলো কিন্তু গোল ঘর করা হয়েছে। টোটাল 9টা ঘর করা হয়েছে। মানে এবছর তোমরা বুঝতেই পারছো যে এবছর শিবরাত্রি কিন্তু নবকুঞ্জ হতে চলেছে, মানে 9 দিন কীর্তন হবে। তার সাথে সাথে কিন্তু আরও 2-1 দিন মেলা থাকে। তো এই দেখতে পাচ্ছ 9টা ঘর আছে, আর এই 9টা ঘরে কিন্তু প্রত্যেক দিন কিন্তু বিভিন্ন কীর্তন হয়ে থাকবে। মানে 9টা ঘরে কিন্তু কীর্তন চলবে, দিনে রাত্রে অল টাইম কিন্তু কীর্তন চলে। এখানে 24 ঘন্টা কীর্তন চলে বললেই চলে। আর এখানে অনেকগুলো কিন্তু প্রায় ঘর আছে, 9টা ঘর আছে। তার মধ্যে এই সাইডে আমরা দেখাই, আর তার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি এই সাইডে রয়েছে আমাদের বাবা ভোলেনাথের মন্দিরটা, মেন মন্দির। তার সাথে সাথে কিন্তু একটা কীর্তনের জায়গা রয়েছে, কিন্তু ওইটা হচ্ছে মেন কীর্তনের জায়গা। ওখানে কিন্তু প্রত্যেক দিন কীর্তন হয়ে থাকে সন্ধ্যাবেলায়, আমরা দেখে থাকি। আর আর ঘরগুলো কিন্তু বেশ সুন্দরভাবে বানানো হয়েছে। আর এগুলোতে কিন্তু লাইট দেওয়া থাকে, মেলার টাইমে কিন্তু প্রচুর লাইট দেওয়া হয়, আরও সুন্দর লাগে দেখতে। আর তার সাথে সাথে দেখতে পাচ্ছি মাটি দিয়ে খুব সুন্দর বসার জায়গাটা করা হয়েছে। তো চলো এক এক করে তোমাদেরকে ঘুরে দেখাবো। তার সাথে সাথে যে মন্দিরটা আছে সেই মন্দিরটা ঘুরে দেখাবো, আর তারপর যে মেলাটা বসছে সেই জায়গাটা তোমাদেরকে ঘুরে দেখাবো। এদিকে দেখতে পাচ্ছি আমরা একটা সাংস্কৃতিকের জায়গা করা হয়েছে, প্রত্যেক বছর কিন্তু এখানেই করা হয় জায়গাটা। আর এখানে কিন্তু আমরা মেলা চলাকালীন আমরা এখানে বিভিন্ন প্রোগ্রাম দেখতে পাই, কীর্তন থাকে, তার সাথে সাথে পালা কীর্তন হয়, তার সাথে সাথে আরও বিভিন্ন কীর্তনার্থী থাকে, তার সাথে সাথে আরও তোমার মানে রংদল হয়, তার সাথে সাথে আরও বিভিন্ন প্রোগ্রাম হয়ে থাকে এখানে। আর এদিকে রয়েছে মেন মন্দিরটা, বাবা ভোলেনাথের মন্দিরটা সামনে দিকে তোমাদেরকে দেখাবো। আর তার এই দিকে দেখে নাও, এদিকে কিন্তু অনেকগুলো ঘর রয়েছে, আর ঘরগুলো কিন্তু বেশ সুন্দরভাবে হয়েছে বানানো। দেখে নাও কত সুন্দর রয়েছে। বাঁশের কাজগুলো দেখে নাও, বাঁশের কাজগুলো কিন্তু খুব সুন্দর রয়েছে, বাঁশ দিয়ে বানানো হয়েছে। আর বাঁশগুলোকে কিন্তু কালারিং করা হয়েছে, খুবই সুন্দর লাগছে দেখতে। আর তার সাথে সাথে বানাতো হয়েছে, তার সাথে সাথে দেখে নাও মাটি দিয়ে কত সুন্দর বানানো হয়েছে। নিচটাও বসার যে জায়গাটা রয়েছে ওখানটাও কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে। আর এখানে কিন্তু প্রত্যেক দিন মানে 9 দিন এখানে কীর্তন হবে। আর যতগুলো ঘর আছে সেগুলোতে প্রত্যেকটা ঘরেই আলাদা আলাদা, মানে আলাদা আলাদা জন কীর্তন করবে। এখানে কিছু জন কীর্তন করবে, ওখানে কিছু জন কীর্তন করবে। মানে আমরা মেলার টাইমে দেখেই থাকি 9টা ঘর আছে, 9টা ঘরে এখানে কিন্তু কীর্তন হয়ে থাকবে। এখানে 8টা আছে, আর এই দিকে কিন্তু একটা রয়েছে। আর এখানে দেখে নাও, এখানে কিন্তু খুব সুন্দর একটা চিত্র বানানো হয়েছে, খুবই সুন্দর রয়েছে। দেখে নাও মেন চিত্রটা দেখায় তোমাদেরকে সামনে থেকে, জাস্ট সেরা রয়েছে চিত্রটা, তোমরা দেখলেই জাস্ট বলবে। এখানে কিন্তু যে চিত্রটা রয়েছে একটা পেন্ট করে পরে দেয়ালে চিপকানো হয়েছে, দেখে নাও কত সুন্দর রয়েছে। বাবা ভোলানাথ তার সাথে সাথে মা দুর্গার যে স্বরূপ রয়েছে দেখে নাও কত সুন্দর রয়েছে, খুবই সুন্দর রয়েছে বাবা ভোলানাথ। আর এখানে মা রয়েছে, খুবই সুন্দর রয়েছে চিত্রটা আমরা দেখতেই পাচ্ছি। আর তার সাথে সাথে দেওয়ালও কিন্তু বিভিন্ন চিত্র আঁকা রয়েছে। আর গোল ঘরগুলো তো দেখতেই পেলে তোমরা কত সুন্দর রয়েছে। আর এই রয়েছে বাবা ভোলানাথের মেন মন্দির, আর মেন মন্দিরটাও কিন্তু কালারিং করা কমপ্লিট হয়ে গেছে। কিছুদিন আগে দেখছিলাম কালারিং করার কাজ চলছিল।
আর এখানে কিন্তু বাইরে একটা বেশ বড়সড় নন্দী মহারাজের মূর্তি বানানো হয়েছে। আর এখানে কিন্তু একটা বাবা ভোলেনাথেরও মূর্তি থাকে, আমরা প্রত্যেক বছর দেখতে পাই। এখনও কিন্তু বাবা ভোলেনাথের মূর্তিটা বসানো হয়নি, জাস্ট নন্দী মহারাজের মূর্তিটা রয়েছে। খুবই সুন্দর রয়েছে মূর্তিটা, দেখতে পাচ্ছি। আর তার এই দিকে দেখাই, এই রয়েছে হরি মন্দিরটা। মানে এখানে কিন্তু প্রত্যেক দিন কীর্তন হয়, আমি আমি প্রায় দিনই দেখতে পাই। রাত্রেবেলায় কিন্তু এখানে প্রত্যেক দিন কীর্তন করে, তাই না? খুবই সুন্দর রয়েছে, পার্মানেন্ট করা রয়েছে। আর তার সাথে সাথে এখানে কিন্তু যজ্ঞ হয়, 3-4 বছর ধরে কিন্তু যজ্ঞ হয়ে আসছে। আর 3 থেকে 4 দিন এখানে কিন্তু যজ্ঞ হয়ে থাকে। এবছর হবে কিনা জানি না, ওটা তোমাদেরকে পরে বলবো। আর এইটা দেখে নাও কত সুন্দর রয়েছে, মন্দিরটা কিন্তু কালারিং করা কমপ্লিট হয়ে গেছে। আর মেলার টাইমে কিন্তু প্রচুর পরিমাণে লাইট লাগানো হয় এই মন্দিরে, দেখে না কত সুন্দর রয়েছে। আর মন্দিরে কিন্তু এখন গেট দেওয়া রয়েছে, আমরা কিন্তু দুপুরবেলা এসেছি তার জন্য গেট লাগা দেখতে পাচ্ছি। আর এই যে দেখতে পাচ্ছি লোহোগুলা রয়েছে, এগুলাও কিন্তু কিছুদিন আগে কালারিংয়ের কাজ চলছিল, মানে 2 থেকে 3 দিন আগে কিন্তু এগুলাও কিন্তু কালারিং করা হয়েছে। দেখে না কত সুন্দর কালারিং করা রয়েছে। মন্দিরের ভেতরে কিন্তু শিবের বিভিন্ন কিন্তু চিত্র রয়েছে, দেখে নাও কত সুন্দর পাথরের বানা রয়েছে, বিভিন্ন রয়েছে। দেখে নাও এদিকে একটা রয়েছে, তার সাথে সাথে এখানে কিন্তু সমুদ্র মন্থন যেটা হয়েছিল সেটা কিন্তু দেয়া রয়েছে। সমুদ্র মন্থনের টাইমে যে চিত্রটা হয়েছিল, মানে যে দৃশ্যটা, সেই দৃশ্যটা কিন্তু এখানে বানানো হয়েছে সমুদ্র মন্থনের। আর এখানে কিন্তু আরও একটা বিভিন্ন চিত্র রয়েছে। এধারে দেখতে পাচ্ছি বিষ্ণুদেব রয়েছে, তার সাথে সাথে মহাদেব কিন্তু মাকে কিন্তু নিয়ে যাচ্ছে। দেখে নাও কত সুন্দর রয়েছে চিত্রটা। তার সাথে সাথে এইদিকে দেখে নাও, এদিকে আরও রয়েছে, মানে বিভিন্ন চিত্র রয়েছে। মন্দিরের ভেতরে কিন্তু তোমরা 101 দৃশ্য দেখতে পাবে। এখানে কিন্তু বান্দর আর কুকুর রয়েছে, তার সাথে সাথে এখানে নন্দী মহারাজ রয়েছে, তার সাথে সাথে বিভিন্ন চিত্র রয়েছে। আর এদিকে দেখে নাও, এদিকেও কিন্তু একটা চিত্র আঁকা রয়েছে। আর এই সাইডেও কিন্তু রয়েছে বিভিন্ন চিত্র রয়েছে। চিত্রগুলো কিন্তু বেশ সুন্দর সুন্দর রয়েছে, অনেকগুলো রয়েছে, মানে গোটা মন্দিরটাতে চারিপাশে রয়েছে। আর এখানে দেখে নাও মা কিন্তু শিবের আরাধনা করছে, মানে মা কিন্তু শিবকে পুজো করছে, ওই চিত্র করা হয়েছে, খুবই সুন্দর রয়েছে। আর এখানে কিন্তু যখন কিন্তু গণেশের সাথে মহাদেবের যুদ্ধ হচ্ছিল তখনকার কিন্তু সিনটা করা হয়েছে, খুবই সুন্দর রয়েছে, দেখে নাও। আর এই রয়েছে যজ্ঞের জায়গাটা, এখানে কিন্তু মেলা চলাকালীন যজ্ঞ হয়। আর এবছর কদিন যজ্ঞ হবে জানি না, এটা ওটা মেলার টাইমে তোমাদেরকে বলে দেবো। যজ্ঞের জায়গাটা কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে। আর এই যে ফাঁকা জায়গাটা দেখতে পাচ্ছ, এখানে কিন্তু মেলার টাইমে বেশ বড়সড় করে মেলা লাগে আর প্রচুর পরিমাণে রাইড আসে। তো এখনও তো মেলা যেহেতু 6 দিনের মতন বাকি রয়েছে, মানে 26 তারিখ থেকে মেলা স্টার্ট। আজ হচ্ছে 20 ফেব্রুয়ারি, আর 26 ফেব্রুয়ারি থেকে মেলা স্টার্ট। তো তার জন্য দেখতে পাচ্ছি এখনও তো মেলাতে দোকানদারের পরিমাণ আসেনি, কিন্তু কিছু কিছু বাস গাড়া রয়েছে। আর এদিকে দেখাই, এদিকে কিন্তু কিছু কিছু ছোট ছোট বাস গাদা রয়েছে, মানে আই থিঙ্ক জায়গা জায়গা করা রয়েছে, দোকানদানি কিছু বসবে আই থিঙ্ক। আর এই জায়গাটা যে বেশ বড় সড়ো করে মেলা লাগে, এখনও কিন্তু মেলা শুরু হয়নি। তো মেলার টাইমে তোমাদেরকে মেলাটা ঘুরিয়ে দেখাবো। এটা হচ্ছে মেন গেট, এটা হচ্ছে মেন প্রবেশদ্বার। আর দেখে নাও লেখায় রয়েছে ভামুরিয়া বাথানেশ্বর। আর এটা হচ্ছে মেন কার্যালয়, এখানে কিন্তু বিভিন্ন যে সিসিটিভি বলো, তার সাথে সাথে বিভিন্ন কাজকর্ম এখান থেকেই হয়। আর এটা হচ্ছে মেন কার্যালয়, দেখে নাও কার্যালয় লেখা রয়েছে। আর এই হচ্ছে মেন গেট, এখান থেকে তোমাদেরকে প্রবেশ করতে হবে ভিতর দিকে। আর তাছাড়া এদিকেও কিন্তু বেশ দোকানদানি বসে। তো তোমাদেরকে মেলাটা পুরোপুরি ঘুরিয়ে দেখালাম। আর এই বছর কিন্তু শিবরাত্রিতে নবকুঞ্জ হতে চলেছে। আর তার সাথে সাথে এখনও কিন্তু জানি না যজ্ঞ কদিন হবে। আগের বছর কিন্তু 4 থেকে 5 দিনের মতন যজ্ঞ হয়েছিল। আর এবছর কিন্তু কদিন যজ্ঞ হবে জানি না, মেলার টাইমে তোমাদেরকে বলে দেবো যে কদিন যজ্ঞ হবে। আর মেলাতে কিন্তু এখনও পুরোপুরি কমপ্লিট বসেনি, এখনও কিন্তু যেহেতু মেলা বাকি রয়েছে 5 থেকে 6 দিন, তার জন্য কিন্তু মেলাটা পুরোপুরি কমপ্লিট বসেনি, জাস্ট শুরু হয়েছে প্রিপারেশন। আর যে নবকুঞ্জর যে ঘরগুলো আছে সে ঘরগুলো কিন্তু টোটালি কমপ্লিট হয়ে গেছে। আর মেলার টাইমে কিন্তু প্রচুর পরিমাণে লাইট লাগানো হয়। আর তোমাদেরকে বলে রাখি 26 তারিখে কিন্তু এখানে বেশ বড়সড় করে কলস যাত্রা করা হয়।
আর যে সকল মেয়েরা কলস যাত্রায় মানে আসতে ইচ্ছুক তারা এখানে সকাল সকাল 7টা নাগাদ এখানে ঢুকে যেতে হবে। এখান থেকে কিন্তু প্রচুর বাস ডিসাইডগড় অবধি যায়, ফ্রিতে তোমাদেরকে নিয়ে যাওয়া হবে। আর আসার টাইমে তোমাদেরকে পায়ে হেঁটে আসতে হবে, বা তোমরা ডাইরেক্ট তোমরা ডিসাইডগড় যে আছে ডিসাইডগড় ব্রিজে তোমরা আসতে পারো। ডিসাইডগড় দিয়ে কিন্তু জল নিয়ে পরে এখানে কিন্তু ঢালা হয়। মানে ওখান থেকে ডিসাইডগড় এখান থেকে 6 কিলোমিটার কি 5.5 কিলোমিটার নাগাদ হবে। তো ওইখান থেকে হেঁটে আসে পরে এখানে বাবার মাথায় জল ঢালা হয়। তো তোমরা যারা শিবরাত্রির টাইমে জল ঢালতে ইচ্ছুক, মানে 26 তারিখে যারা জল ঢালতে ইচ্ছুক, তারা ডাইরেক্ট সরাসরি ডিসাইড করে এসে যেতে পারো, যে সকল মেয়েরা জল ঢালতে ইচ্ছুক আছে। বা তোমরা এখানেও এসে পরে সকাল সকাল এসে পরে এখান থেকেও তোমরা যেতে পারো বাসে। প্রচুর পরিমাণে মেয়ে জল ঢালে, তার সাথে সাথে কিন্তু বেশ বড় সড়ো ধুমধাম করে আনা হয়। জল ঢালার যে জলের যে কলস যাত্রাটা হয় বেশ বড় সড়ো, তার সাথে সাথে ধুমধাম করে হয়। তার সাথে সাথে আমরা বিভিন্ন ঢাক দেখতে পাই, 109টার থেকেও বেশি ঢাক থাকে। তো তোমরা চাইলে আসতে পারো। আর মেলা চলাকালীন বলে রাখি, মেলা কিন্তু এবছর কিন্তু আই থিঙ্ক 10 থেকে 11 দিন কিন্তু মেলা হতে চলেছে। 9 দিন কিন্তু টানা কীর্তন হবেই, আর 2 থেকে 1 দিন কি বিভিন্ন প্রোগ্রাম হয়ে থাকে। তো আই থিঙ্ক হতে পারে 10 থেকে 11 দিন প্রোগ্রাম, জানি না এখনও তো কনফার্ম নেই কতদিন প্রোগ্রাম হবে। 9 দিন কিন্তু শিওর প্রোগ্রাম হবে, যেহেতু নবকুঞ্জ হচ্ছে। তো তোমরা চাইলে আসতে পারো। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবে, যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দাও। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থাকো, সুস্থ থাকো। লাভ ইউ অল।